হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ নিয়ে এসেছি। আর আমি বাসে থেকে নেমে স্কুল যাচ্ছি, রাস্তাতে হাঁটছি, তো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করলাম। অন্যদিন তো বাড়ির অনেক কাজকর্ম সব কিছু দেখায়, তোমরা দেখোই, আজকে আর সেগুলো দেখালাম না। একদম দেখো স্কুলে যাওয়ার পথে করছি। আর সকাল থেকে ওয়েদারটা খুব একটা বেশি ভালো না, বৃষ্টি না হলেও ওয়েদারটা মেঘলা থাকবে। আর আমি ভেবেছি খুব একটা ঠান্ডা লাগছে না, তাই পাতলা সোয়েটারটাই পরলাম, স্টল এনেছি। আর আজকে যেহেতু শুক্রবার, সাড়ে বাড়ি ক্লাসটা করে বাড়ি ফিরবো, ওটাই ভাবছি। তো চলো, সারাদিন তোমরা সঙ্গে থাকো, স্কিপ করো না কেউ, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো টাটা। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সূর্য ভেতরে ঢুকে আছে আর পুরো মেঘ আকাশে, কারণ বৃষ্টি এখন পর্যন্ত না হয়নি, যার জন্য ঠান্ডাটাও সেভাবে পড়েনি। তোমাদেরকে দেখালাম, দেখো জানি না, হয়তো বা রোদ বেলাতে উঠতেও পারে। তো চলো, স্কুলের কাছাকাছি চলে এসেছি, এই দেখো। চলো আবার স্কুল থেকে বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হবে। চলো টাটা। স্যারের বাড়িতে এসে পৌঁছেছি, আর স্যার গেছে বাইরেকে আনতে, মেবি আমি বলতে পারছি না, স্কুটিটা দেখা যাচ্ছে, গাড়িটা বাড়িতে নেই। আর স্মৃতির আসতে দেরি হবে, শান্তি ম্যাডামকে ফোন করেছি, শান্তি ম্যাডাম আসলে ক্লাসটা শুরু করে দেবো। আজকে না ভীষণ ঠান্ডা লাগছে, রোদটা অনেকক্ষণ আগেই চলে গেছে, এত ঠান্ডা হবে ভাবতেই পারিনি, যার জন্য আমি একটা পাতলা সোয়েটার স্টল পরে এসেছি। তো যাক, এখন ক্লাস করিয়ে তারপর একবারে বাড়ি ফিরে যাব। আর আজকে তো বিকালবেলা ক্লাস নেই, চলো দেখি দাঁড়াই কখন আসে শান্তি ম্যাডাম। দাঁড়িয়ে আছি, বাড়ির মালিক নেই আর আমি বাড়ির সামনে দাঁড়ানো, এই দেখো তালা। তো দেখো এখন একটু মনে হচ্ছে রোদ রোদ লাগছে, এতক্ষণ এত ঠান্ডা লাগছিল স্কুলে। এদিকে একটু খোলামেলা না জাগুনটা, ওটাই আর কি। মার্কেটে মানে মনে হয় না এত ঠান্ডা বলে। অমিতাভ বললো যে আমার তো গরম গরমই লাগছে, আমি বললাম না, আমার তো আজকে ভীষণ ঠান্ডা লাগছে, স্কুলে তো খুব ঠান্ডা লাগছিল। তো বসে রয়েছি, শান্তি ম্যাডাম এখনো এসে পৌঁছায়নি। স্যার ওরা বাড়িতে ঢুকছে। ঘরের মালিক নাই, ঘরের মালিক নাই, মই আগত আহি বহি আছো। সাড়ে বাসা ক্লাস শেষ করে বাসের জন্য দাঁড়িয়ে আছি, ভীষণ ঠান্ডা লাগছে সত্যি। আজকে শান্তি ম্যাডাম অ্যাবসেন্ট, কোনো কাজে মার্কেটে গেছে, যার জন্য আজকে ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ হলো। সূর্য দেখো দেখা যাচ্ছে ডুববে। বাড়ি এসে পৌঁছে গেছি, আর এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপর চা খাবো। সন্ধ্যার বিনতি প্রার্থনা তো হয়ে গেছে, আমি বাসেই করে নিয়েছি, এখন প্রায় 5টাই বাজে। তো চলো ফ্রেশ হয়ে পরে আবার আসছি। ফ্রেশ হয়ে তারপর এই যে আসলাম রান্নাঘরে, এখন দুধটা জাল বসিয়েছি একদিকে, আর চা বানিয়ে খাবো। চা না খাওয়া পর্যন্ত ভালো লাগছে, যদিও লেকনা স্যারের বাড়িতে আমাকে দুধ চা দিয়েছে, কিন্তু তবু বাড়িতে এসে বাড়ির চা না খাওয়া পর্যন্ত, না খেলে ভালো লাগে না আর কি। ওটা একটা
হয় না কথা, বাইরে যতই চা খাই আমি খুব একটা বেশি খাই না। স্কুলে তো লাল চা কখনো বা দুধ চা হয়, কিন্তু আজকে তো লাল চাই ছিল। তো স্যারের বাড়িতে আমাকে সবসময় যাওয়ার পর দুধ চা দেই, আমি যেহেতু খুব ভালোবাসি। তো এদিকে অমিতাভও বসে আছে, বললো চাটা বানিয়ে নাও, আমিও একটু বেরোবো। ছেলেও এসে কম্পিউটার ক্লাস থেকে চলে এসেছে, এখন চাটা বানাই, তারপর গিয়ে একটু বিছানাতে রেস্ট করব, পরে ডিনারটা দেখা যাবে কি হয় না হয়, কি করব কিছুই ভাবিনি। তো চলো চাটা বানিয়ে নিই। এই দেখো পিঠা, পাটিসাপটা, মালপোয়া, আরও অনেক কিছু ছিল। আজকে অমিতাভকে মৌসুমি মিস দিয়েছে, আর দিয়ে বলেছে অভিষেক আর বৌদিকে দেবে। তো আমার মানে দেখে খাওয়ার এত ইচ্ছে হচ্ছিল, খেয়েছি, এত টেস্টি লেগেছে, আর আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। তো এইটাই শেষমেশ আছে, আমার ছেলের জন্য রেখেছি। অনেক কিছু দিয়েছে, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, এই যে মালপোয়া, পাটিসাপটা আমরা খেয়েছি, খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি। এত ভালো লাগলো, মানে সংক্রান্তি যাওয়ার পর বেশ কিছুদিন যাওয়ার পর পিঠা খেতে ভালো লাগে, তখন তো মানে খুব মিষ্টি মিষ্টি আর ভালো লাগে না। তো আর যে দুটো কাঁচা লঙ্কা দেখো দিয়েছে, মানে কিছু দেওয়ার সময় না কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হয়। নাও অভিষেক, তোমার জন্য, আমাদের তো খাওয়া শেষ। দেখো এই যে আজকে রাতে ডিনারে আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে তাও রেডি করেছি, এখন এটা বসিয়ে দেব। এখানে দেখো আলু সিদ্ধর সাথে আলু চাকচাক ভাজা করব, গরম গরম আলু সিদ্ধ হয়ে গেছে, মানে সিদ্ধ ভাত হয়ে গেছে। আর এখানে সবজি কেটেছি, ক্যাপসিকাম, আলু, গাজর আর মটরশুঁটি। এটা একটু ভাজা করে রাখবো, অমিতাভকে কালকে ভাত ভাজা করে দেবো। ভাত তো করেই রেখেছি, আর ভাজাটাও আধা আধা করে রেখে দেবো, সকালবেলা ভাতটা মিলিয়ে দেবো। চলো আলু চাকচাক ভাজাটা একটু বেসন দিয়ে করব। তো ভাজা প্রায় হয়েই এসেছে, আর একটু লাল করব, তারপর নামিয়ে দেবো। আর তারপর গরম গরম সবাইকে দিয়ে দেবো। আলু সিদ্ধ ভাতের সাথে গরম গরম ভাজা, যে কোনো কিছু, আলু ভাজা বলো, বেগুন ভাজা বলো, ক্যাপসিকাম ভাজা, যে কোনো ভাজা, গরম গরম খাওয়ার মজাটাই আলাদা। পরে ভাজা রেখে দেওয়ার পর তারপর যদি গরম করি, সেটার টেস্ট আবার আলাদা। গরম যে কোনো কিছু, গরম গরম ডাল, গরম গরম ভাত, এদিকে আলু ভাজা, বাস আর কিছুই লাগে না। তো সেই গরম খাওয়ার তো আর স্কোপ হয় না সবসময়। তো আজকে অমিতাভ বলো একটু আলু সিদ্ধ ভাত করো, আলু সিদ্ধ তো হয়ে গেছে। আর এই ভাজাও দেখো, আলু সিদ্ধ ভাত আর এদিকে আলু ভাজা হয়ে গেছে। আর এই দেখো থালাও নিয়ে নিয়েছি, এখন সবাইকে দিয়ে দেবো। আর আমি না অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে, দেখে বুঝতেই পারছো। বাড়ি এসে আর আমি চুল কিছু আঁচড়ানো হয়নি, যেরকম ছিল ওইভাবেই শুয়েছিলাম শুধু চা খেয়ে। আর এত ঘুম পেয়েছে মোবাইল দেখতে দেখতে, সত্যি ঘুমিয়ে গেছি। ছেলে বললো মা আমি লাইটটা অফ করে দিই, একটু ঘুমিয়ে থাকো। সত্যি অনেক মানে প্রায় ঘন্টাখানেক ঘুমিয়েছি, যার জন্য একটু মানে এখন ফ্রেশ লাগছে, মানে ওঠার ইচ্ছা করছিল না। যাক, কারণ সারাদিনে রেস্ট হয় না। সেই সকালবেলা উঠে দৌড়, স্কুলের ক্লাস করিয়ে আবার স্যারের বাড়িতে, তারপর দাঁড়িয়ে থাকলাম বাসের জন্য। বাড়ি এসেও মানে ফ্রেশ হয়ে এদিক ওদিক বাড়িতে আসলে তো অনেক কাজ থাকে। তো যাক, হয়ে গেছে, এখন খাওয়াটা সবাইকে দিয়ে দিই ডিনার রেডি করে। তারপর দেখি কটা বাজে, ঘুমোতে ঘুমোতে আবার সকালবেলা উঠতে হবে। তো চলো খাওয়াটা সব কিছু রেডি করি। অমিতাভ খাওয়া শুরু করে দিয়েছে। আলু সিদ্ধ দিয়ে ঘি ভাত খুব মজা লাগে, তবে গরম গরম খেতে হয়। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমি অমিতাভর এই যে ভাত ভাজার জন্য সবজিটা বানিয়ে রাখলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।